তেলের মধ্যে একটা দুটো বুদবুদ আসছে, এই অবস্থায় বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন আওয়াজ শুনে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে। রাধে রাধে বন্ধুরা, আটা দিয়ে আজ এক রকমের বিস্কুট বানিয়ে দেখাবো। যারা চায়ের সাথে বিস্কুট খেতে পছন্দ করে না, এইভাবে বিস্কুট বানিয়ে দিলে তারাও খেতে পছন্দ করবে। আর এইভাবে বিস্কুট বাড়িতে বানালে তো খেতেও সুন্দর লাগে, আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই আটা দিয়ে খাস্তা বিস্কুট বানানোর জন্য এক বাটি ফ্রিজে থাকা ঠান্ডা দুধ নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এখন কিন্তু দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা। এই মাত্র দুধটাকে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। চিনি দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। ঠান্ডা দুধে চিনি দিলে কিন্তু চিনি খুব তাড়াতাড়ি মিশে যাবে না, তাই এখানে ফ্রিজের দুধটাই নিতে হবে। এখন এই দুধ আর চিনির মিশ্রণটা এক সাইডে রেখে দেব। আটার এই খাস্তা বিস্কুট বানানোর জন্য এই বাটি মেপে আমি সমস্ত উপকরণ নেব, তাই অবশ্যই করে আপনারা যে কোনো কিছু একটা পরিমাপ করে নেবেন। এখন এই বাটি মেপে নিয়ে নিচ্ছি 1.5 বাটি গমের আটা। এটা কিন্তু আটা বন্ধুরা, ময়দা নয়। আর আমরা যেই রুটি বানানোর জন্য যে আটা ব্যবহার করি সেই আটাই নিয়েছি। আটাটাকে একটু চেলে নেব। দেখুন আটার মধ্যে যে দলা ভাবটা রয়েছে সেটা তাহলে আটার মধ্যে যাবে না। প্রথমে আমি 1 বাটি আটা চেলে নিয়েছিলাম, এখন আবারও হাফ বাটি আটা চেলে নিচ্ছি। এবার ওই চেলে নেওয়া আটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি সুজি। সুজিটাও একটু চেলে নেব। এটা ছোট দানার সুজি বন্ধুরা, আপনাদের কাছে যদি বড় দানার সুজি থাকে সেক্ষেত্রে সুজিটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে লবণ। সব কিছু খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, দিয়ে দিচ্ছি 8টার মতন কাজু ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দেব। আমি এখানে কাজুর টুকরো দিয়েছি, আপনারা চাইলে চিনেবাদাম টুকরো করে দিয়ে দিতে পারেন। দেখুন এখানে আমি 4টে এলাচ দানাগুলো একটু শিলনোড়াতে ঘষে নিয়েছি, আর অল্প একটু মৌরিও শিলনোড়াতে ঘষে নিয়েছি। তবে মিহিভাবে গুঁড়ো করিনি, আধো আধো রয়েছে। মুখে পড়লে খেতে ভালো লাগবে আর বিস্কুটের টেস্টও খুব সুন্দর আসবে। এখন এই শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আটার সাথে খুব ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে বন্ধুরা একদমই বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই, 2 চামচ দিলেই হয়ে যাবে। আর যদি আপনারা ঘি দিতে না চান সেক্ষেত্রে 2 চামচ সাদা তেল দিয়ে দেবেন। এবার ঘিয়ের সাথে আটাটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আটার সাথে ঘিটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এদিকে যে চিনি আর দুধের মিশ্রণটা করে রেখেছিলাম, দেখুন চিনিটা কিন্তু এখনও পুরোপুরিভাবে গলেনি। এখন নিচে যে চিনিটা রয়েছে সেই চিনিটা প্রথমে অল্প অল্প দেব আর মিশাতে থাকবো। চিনিটা দিয়ে দেখুন আটাটাকে মেখেছি খুব ভালোভাবে, কিন্তু এখনও আটাটা মাখা হয়নি, তাই আমি এই চিনি মেশানো দুধটা অল্প অল্প দেব আর আটাটাকে একদম শক্তভাবে মেখে নেব। তবে একেবারে দুধটা দেওয়া যাবে না, কারণ এই ডোটা অনেকটাই শক্ত হবে। অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে একদম শক্ত করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা শক্ত রয়েছে। এখন 5 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে, কারণ এর মধ্যে যে সুজিটা রয়েছে সেটা একটু ফুলবে, তাই অবশ্যই করে কিন্তু 5 মিনিটের মতন রেস্টে রাখতে হবে।
যেই ডোটা আমরা মেখে রেখেছিলাম সেটা 5 মিনিটের মতন হয়ে গেছে। ডোটাকে একটা বেলুন পিঠির মধ্যে নিয়ে আর একবার ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটাকে একটু লম্বা আকারে করে 2 ভাগ করে নিচ্ছি। এক ভাগ রেখে দিচ্ছি এক সাইডে ঢাকনা চাপা দিয়ে, আর এক ভাগ একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এখন বেলুন পিঠিতে একটু হালকা করে সাদা তেল মেখে নিচ্ছি। বিস্কুটের শেপটা দিয়ে দেব। খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা মোটাও নয়, এমন শেপ করে বেলে নিচ্ছি। একটু চেপে চেপে বেলে নিতে হবে। খুব একটা মোটাও নয়, আবার খুব একটা পাতলাও নয়, এমন করে ডোটাকে বেলে নিয়েছি। এবার 4 সাইডটা কেটে সমান করে নেব। এই যে বাকি অংশটা রয়েছে, আবারও যখন রুটি বানাবো, আবারও যখন বিস্কুট বানাবো তখন তার সাথে ব্যবহার করে নেব। চার সাইডটা কেটে সমান করে নেওয়ার পর এবার বিস্কুটের উপরে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে একটা ডিজাইন দিয়ে দেওয়ার পর আবারও একইভাবে এই দিক দিয়ে একটা ডিজাইন দিয়ে দেব, যাতে বিস্কুটটা দেখতে সুন্দর হয়। ছুরিটা এমনভাবে বসাতে হবে যেন পুরোপুরিভাবে বিস্কুটটা কাটা না হয়ে যায়, শুধুমাত্র ডিজাইনটাই হবে। পুরো বিস্কুটটার মধ্যে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। এবার বিস্কুট শেপ করে কেটে নেব। এরকম শেপ করে কেটে নিয়েছি। এরপর বিস্কুটের শেপগুলো যেই থালাতে আমরা তুলে রাখবো, সেই থালার মধ্যে দেখুন তেল মেখে নিয়েছি। এখন বিস্কুটের শেপগুলো তুলে নিয়ে রেখে দিচ্ছি। দেখুন বিস্কুটের শেপগুলো যেইভাবে বেলেছি খুব একটা মোটাও নয়, আবার খুব একটা পাতলাও নয়। যদি মোটা হয় বিস্কুটগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। আর একটা ডোজে রেখে দিয়েছিলাম, সেটাও একইভাবে বেলে বিস্কুট শেপ আকারে করে নেব। দেখুন আগের মতন আবারও আমি কিন্তু বেলনিতে একটু তেল মেখে নিয়েছি। এটাও একইভাবে বেলে বিস্কুট আকারে বানিয়ে নেব। সবকটা বিস্কুট কিন্তু একই শেপ করে কেটে নিয়েছি। এখন এই বিস্কুটগুলোকে তেলে ভেজে নেব। আমি আজকে আপনাদেরকে তেলে ভেজে দেখাবো। আপনারা চাইলে কড়াই বেক করে নিতে পারেন। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ অনেকটাই তেল দিয়েছি। তেলটা হালকা গরম হবে, এমন অবস্থায় বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তেলটা দেখুন হালকা গরম হয়ে গেছে। এখন বিস্কুটগুলো দিয়ে দেব তেলের মধ্যে।
এই রকম হালকা গরম অবস্থায় বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। যদি বেশি গরম অবস্থায় বিস্কুটগুলো দেন সেক্ষেত্রে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু বিস্কুটগুলো কোনোভাবেই খাস্তা হবে না। দেখুন তেলের মধ্যে একটা দুটো বুদবুদ আসছে, এই অবস্থায় বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় 2 মিনিট তেলের মধ্যে এই অবস্থায় রেখে দেবো, কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো একেবারে নরম হয়। বিস্কুটগুলো 2 মিনিট কোনো রকম নাড়াচাড়া না করে 2 মিনিটের মতন তেলে এক পিঠ ভালোভাবে ভেজে নেব, তারপরে খুন্তি ব্যবহার করব। 2 মিনিট পর এখন বিস্কুটগুলো খুব সাবধানে উল্টে দেব। গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো একেবারে নরম থাকে বন্ধুরা, তাই খুব সাবধানে উল্টে দিতে হবে। খুব সাবধানে সবকটা বিস্কুট উল্টে দিয়েছি। আবারও একইভাবে 2 মিনিট পিছন পিঠটা ভেজে নেব আর লাল লাল করে বিস্কুটগুলোকে ভেজে নেব। মিডিয়াম আছে বিস্কুটগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বিস্কুটগুলো তুলে নেব। অবশ্যই করে কিন্তু বন্ধুরা মিডিয়াম আছে বিস্কুটগুলোকে ভাজতে হবে। এখন একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও একই পদ্ধতিতে বাকি বিস্কুটগুলো ভেজে নেব। তার আগে গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে 2 মিনিটের মতন তেলটাকে আগে একটু ঠান্ডা করে নেব। 2 মিনিটের মতন তেলটাকে ঠান্ডা করে নেওয়ার পর তারপর তেলের মধ্যে আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু গ্যাসটাকে আমি জ্বালিনি। সবকটা বিস্কুট তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর তারপরে গ্যাসটাকে জেলে আবারও আগের পদ্ধতিতে 2 মিনিট কোনো রকম বিস্কুটের গায়ে খুন্তি না দিয়ে খুব ভালোভাবে বিস্কুটগুলোকে লাল লাল করে ভেজে নেব। একইভাবে বাকি বিস্কুটগুলো ভেজে নিয়েছি। এখন আওয়াজ শুনে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে। একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো। গরম অবস্থায় হালকা একটু নরম মনে হলেও এটা যত ঠান্ডা হবে বিস্কুটগুলো ততটা খাস্তা হয়ে যাবে। সবার বাড়িতে তো আর মাইক্রো ওভেন থাকে না, আর এখন সবার হাতে সময়ও খুব কম, তাই আজ বিস্কুটগুলো তেলে ভেজে দেখিয়েছি। আপনারা চাইলে কড়াতে বেক করেও বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন একইভাবে ডো মেখে। আমরা সবাই জানি ময়দার থেকে আটা খাওয়া কতটা স্বাস্থ্যকর। বাজারে যেই বিস্কুটগুলো বানানো হয় বেশিরভাগ বিস্কুট কিন্তু ময়দা দিয়ে বানানো হয়। আপনারা যদি বাড়িতে এইভাবে বিস্কুট বানিয়ে দেন বাড়ির সবাই কিন্তু এই বিস্কুট দিয়ে চা খেতে খুবই পছন্দ করবে। আজকের এই আটা দিয়ে বানানোর বিস্কুট রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।